তো গ্রামের বাড়ি থেকে সে এতটা পরিমাণ টায়ার্ড হয়ে গেছি যে কিছু রান্না বান্না করতে মন চাচ্ছে না। সমস্যা নেই। তো একটা আবু পাশরাও, তো একটা মোরগ পোলাও আনছি, আর হচ্ছে কি একটা ডিম পোলাও আনছি। তো এইটাই এখন আমরা খাবো, আমরা 3 মা ছেলে খাবো। এই হচ্ছে কি আমাদের খাবার। এই হচ্ছে গিয়ে ডিম পোলাও আর এই হচ্ছে গিয়ে মোরগ পোলাও, দুইটা। এখন এই দুইটাই আমরা খাবো। তো ছেলেরা অপেক্ষা করতেছে, তারা এখানে বসে আছে, অপেক্ষা করতেছে অনেক। তো চলুন খেয়ে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি, অনেকটাই সুস্থ আছি। তো সকাল সকাল নাস্তা করব, তো কলা রুটি এনেছি, কলা দিয়ে পাউরুটি খাবো আজকে। আর আমি বিগত প্রায় 15 দিন পর আজকে ভিডিও আপলোড দিচ্ছি। জানি না কে কে দেখবে, তবে যারা ভালোবাসে বা মন থেকে ভালোবাসে তারা অবশ্যই দেখবে। তো সেটা হচ্ছে বড় কথা না, বড় কথা হচ্ছে আমি এই কয়েকদিন অনেক অসুস্থ ছিলাম, প্রচণ্ড পরিমাণ অসুস্থ ছিলাম। মানে হঠাৎ করে এক দিক থেকে আরেক দিকে গেছি, আবহাওয়ার পরিবর্তনের কারণে আবার ঢাকায় এসেছি, আবার একটা আবহাওয়া পরিবর্তন হয়েছে, যার কারণে শরীরের অনেক পরিবর্তন হয়েছে। দেন অসুস্থও ছিলাম বেশ কয়েকদিন, ঠান্ডা জ্বর সর্দি যা যা আর কি হয় এই আর কি। তো ছেলেরা একটু অসুস্থ ছিল, এখন আমরা মোটামুটি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছি, সবাই ভালো আছি। আর গ্রামের বাড়ি থেকে আসার পর 3 দিন শুধু আমার কেটেছে কাপড় ধুতে ধুতে, কারণ এত পরিমাণ কাপড় নষ্ট হয়েছে। আর বাচ্চা মানুষ যেহেতু, ওরা তো আসলে খেলেই আর কি কি আনন্দ যে পাইছে সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পারছো। তো আমি হচ্ছে গিয়ে রাতে তো দেখালামই, রাতে মোরগ পোলাও এনে খেয়েছি। তো দিনে তো আর সকালে তো আর এমন না যে দুপুরেও সেটা এনে খাবো। তো আমি আজকে যেহেতু এই কয়েকদিন ভালো মন্দ সব মিলিয়ে ঝিলিয়েই খাওয়া হয়েছে, তো পেটটা ঠান্ডা রাখার জন্য, শরীরটাকে একটু ঠান্ডা রাখার জন্য লাউ খাবো। তো লাউ খেলে নাকি মাথা ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে। তো লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব, নিরিবিলি রান্নাবান্না যেটাকে বলে, একবারে ঝঞ্ঝাট ছাড়া রান্নাবান্না করব আজকে। কারণ একটুও রান্না করতে মন চাচ্ছিল না, তবুও রান্না না করলে তো আর হচ্ছে না, খেতে তো হবে। রান্না না করলে খাবো কি? আর প্রতিবেলায় তো দোকান থেকে কিনে এনে খেতে পারবো না। আমি ভাই অত বড় লোক না যে প্রতিবেলা দোকান থেকে কিনে এনে খাবো। তো গরিব মানুষ, রান্না করে খেতে হবে। তো রান্না করতেছি, আর ঘরে বাচ্চা আছে যেহেতু, সময় মতো তাদেরকে আবার টাইম মতো খাবার দিতে হবে। তো আজকে লাউ ডাল রান্না করব, আর হচ্ছে কি একটু করলা ভাজি করব সুন্দর করে। তো আমি এখানে লাউয়ের মধ্যে আর কি মশলা যা দেওয়ার ছিল সব দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া আর সামান্য 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, কারণ মরিচের গুঁড়াটা দিলে একটু কালারটা সুন্দর হয়। তো এখানে আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে গিয়ে শুকনো মরিচ টেলে এটাকে বাগার দিয়ে দিয়েছি, যেহেতু তাড়াহুড়া ছিল এই জন্য আর সেটার ডালটার ফাইনাল লুক তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখানে হচ্ছে কি করলা ভাজি করেছি লাল লাল করে সুন্দর করে, মানে একটা করলা ছিল আর একটা আলু দিয়ে রান্না করেছি, অল্প একটু করলা ছিল। আমার ছেলের আবার করলা ভাজি খুব পছন্দ করে খেতে। তো এখানে আবার ইয়ামিন একটু ব্যথা পাইছে, সে আবার একটু ভাব ভঙ্গিমা ধরছে, তার খুব ব্যথা পাইছে, সে খুবই ব্যথা পাইছে, মানে এরকম টাইপের একটা ভাব ধরছে। আহারে, ইয়ামিন ব্যথা পাইছে।